সিরিয়াসলি মাটন কিন্তু সত্যিকারের জবরদস্ত বানায়। এই যে দাদা বানালো। আর মাটন আলাদা করে তোমরা চাইলে নিতে পারো, চাইলে থালির সাথেও নিতে পারো। থালির সাথে নিলে কত 250 টাকা না 260 টাকা? 260 টাকা না? গুড আফটারনুন সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আজকে আছি দীঘাতে। হ্যাঁ, অনেকদিন বাদেই দীঘাতে এলাম। একদমই মাঝখানে দীঘা আসা হয়নি, কারণ আমরা প্রচুর জায়গায় ট্রাভেল করেছি এবং ম্যাক্সিমাম তোমরা কলকাতার ব্লগ পছন্দ করো, তার জন্য আমি কিন্তু কলকাতার কন্টেন্টই দিই কলকাতা ফুডি ইউটিউব চ্যানেলে। বাকি দীঘা যখন এসছি, বর্তমানে একটু দীঘার খাবার দাবার তো দেখাবোই। মানে এই সকাল থেকে শুরু হচ্ছে, সারা দিন সন্ধ্যা রাত্রিবেলায় যা যা খাবো বা দীঘা যা যা খাবার দাবার এক্সপ্লোর করবো, সবই কিন্তু আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। মানে বর্তমানে দীঘাতে কি কি খাবার পাওয়া যাচ্ছে, কোনটা খাবে কোনটা অ্যাভয়েড করবে, কি দাম আছে না আছে, সমস্ত কিছু। ঘড়িতে সময় এখন 1টা, আমরা যাবো লাঞ্চ করতে। তো খাবার তো প্রচুর জায়গা আছে, দেখি আমরা কোথায় ট্রাই করি। বাকি তোমাদের পুরো দিনের সমস্ত খাবার দাবার দেখাবো। আর হোটেল নিয়েও কিছু ইনফরমেশন আমি এখানেও দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই তোমরা বলো বাজেট হোটেলে ইনফরমেশন দিতে, চাইলে তোমরা থাকতে পারো। আমরা আছি লজ আনন্দবে, ওল্ড দীঘাতে। এইটা হচ্ছে এনাদের টোটাল প্রপার্টি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু একটা ভালো ব্যাপার আছে, তোমরা যদি 4 চাকা নিয়ে আসো তাহলে কিন্তু এখানে পার্কিং ফেসিলিটি আছে। আর ভেতরে ঢুকেই এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, যেখানে কিন্তু তোমরা ওয়েট করতে পারবে। আর ম্যানেজার স্যার আমাদের সাথে আছেন। আমরা একটু রুমগুলো দেখে নেবো। একটু বলে দিন যে কোন কোন ক্যাটাগরির রুম এখানে আছে। গ্রাউন্ড ফ্লোরে আছে আপনার রোড সাইড। আচ্ছা, 500 থেকে স্টার্ট। 500 থেকে স্টার্ট। ফার্স্ট ফ্লোরে যেগুলো আছে সেগুলো কি একটু ডিলাক্স ক্যাটাগরি? আচ্ছা, ওর রুম রেট কত আছে? ওগুলো রোড সাইড আছে 800-900। আচ্ছা, এসি আছে যেগুলো 1400। এসি 1400। গ্রাউন্ড ফ্লোরের 107 নম্বর রুমটা তোমাদের আমি দেখাই। এই রুমে ঢুকলাম। রুমে ঢুকেই দেখতে পাচ্ছ একটা বড় সড়ো বেড আছে। এখানে তোমরা আরামসে 3 জন থাকতে পারবে। এদিকে 2টো চেয়ার দেওয়া আছে, এইদিকে মিরর দেওয়া আছে, টিভি দেওয়া আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুম কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমের ভাড়া কত আছে? 500 থেকে স্টার্ট। 500 থেকে স্টার্ট। এবার তোমাদের গ্রাউন্ড ফ্লোরের 104 নম্বর রুমটা দেখাই। 104 নম্বর রুমে ঢুকলাম। এইদিকে তো ওয়াশরুম আছে, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম। এখানেও কিন্তু তোমরা বড় সড়ো বেড পেয়ে যাচ্ছ, যেখানে 3 জন আরামসে থাকতে পারবে। বাট এনাদের ক্ষেত্রে তোমরা যদি 4 জন আসো, বলো আমি এখানেই অ্যাডজাস্ট করে থাকবো, তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা ম্যাট্রেসের কোনো বন্দোবস্ত এনাদের নেই। এদিকে সোফা আছে, এইদিকে একটা ড্রেসিং টেবিল আছে, এইদিকে দেখতে পাচ্ছ মিরর আছে, এখানে টিভি আছে, আলমারি দেওয়া আছে। আর এখানে কিন্তু ব্যালকনি আছে। এটা কিন্তু একটা আলাদাই ব্যাপার। দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো, পার্সোনাল ব্যালকনি আছে, যদিও সিটি ভিউ। আর এই রুমের ভাড়া কত আছে? 600 টাকা থেকে স্টার্ট। মানে তোমরা ভাবো, ব্যালকনি রুম দীঘাতে 600 টাকা। এতক্ষণ তোমাদের দেখালাম সব ডবল বেডরুম। এবার 204 নম্বর রুমটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ফ্যামিলি রুম, বা তোমরা চাইলে গ্রুপে এসে থাকতে পারবে। এটাও কিন্তু ফার্স্ট ফ্লোরে। মানে আমরা যেরকম রুমে আছি, এটা হচ্ছে পুরো সেম টাইপের রুম। এইদিকে দেখতে পাচ্ছ 3 জনের থাকার জায়গা, বা 2 জন। আর এইদিকে একজন থাকতে পারবে। মানে এই রুমে অফিসিয়ালি 4 জন থাকে, তোমরা চাইলে 5 জন অ্যাডজাস্ট করতে পারো। ড্রেসিং টেবিল আছে, এখানে সোফা আছে বসার জন্য, বড় সাইজের মিরর, এইদিকে এসি আছে, ফ্যান আছে। আর এইখানে মিরর, ওয়ার্ড্রপ, সমস্ত কিছু দিয়ে বড় সড়ো স্পেসিয়াস রুম। এদিকে টিভিও আছে। এর ভাড়া কত? 2400 টাকা। মানে মোটামুটি 5 জন থাকতে পারবে। এটা কিন্তু নন এসি ডাবল বেডরুম। এখানে ঢুকেই দেখতে পাচ্ছ বড় সড়ো স্পেসিয়াস রুম আছে, টিভি আছে, এইদিকে কিং সাইজ বেড আছে, 3 জন থাকতে পারবে। ওদিকে আলমারি আছে, ওয়ার্ড্রপ আছে, বসার জায়গা আছে, বড় সাইজের জানলা আছে। এর ভাড়া কত আছে? 800-900। মানে 800-900 টাকায় তোমরা কিন্তু 3 জন আরামসে থাকতে পারবে এই রকম রুমে, যেটা কিন্তু নন এসি রুম। আর এসি রুমে যদি এগুলো হয় তাহলে মোটামুটি 1800 বললেন। চলে এসেছি এখন আমরা নিউ দীঘা সি বিচে। ছিলাম হচ্ছে ওল্ড দীঘায়। মানে আমাদের এবারে হোটেল হচ্ছে ওল্ড দীঘাতে। নিউ দীঘায় থাকিনি, তার কারণ অনেকবার আমরা নিউ দীঘায় থেকেছি। ওল্ড দীঘায় বাজেট হোটেলের ইনফরমেশনও দিয়েছি জার্নি উইথ বিচিতে। আর এই হচ্ছে নিউ দীঘা সমুদ্র সৈকত। ভিড় দেখতে পাচ্ছ, দীঘাতে যখনই আসো না কেন সেরা লেভেলের ভিড় থাকবেই, প্রচন্ড গরম। আর এই ছাতাটা কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা দিয়েছে, মানে যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করি। বেসিক্যালি এইবার এসে প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। মানে তোমাদের সাথে তো দেখা হয়েছে, তার সঙ্গে টোটো দাদারা, অটো দাদারা, হোটেল, খাবার হোটেল, মানে সবাই আমাদের মোটামুটি দীঘার ভিডিও দেখেছে। কিছুক্ষণ হয়েছে এসেছি, আর অনেক লোকের সাথে দেখা হয়ে গেছে। ওই যে দাদা আমার এখানে একবার খেয়ে যাও, আমার এখানে একবার খেয়ে যাও। দেখো সবার কাছে কি করে খাবো, আমরা তো একটাই মানুষ।
বাকি চেষ্টা করবো মোটামুটি সব জায়গারই খোঁজ তোমাদের দেওয়া। আর আজকে তো সারাদিন ধরেই যা যা খাবো দাবো সব কিছুই তোমাদের দেখাবো। আগে চলো লাঞ্চটা করে নিই, কারণ অলরেডি 2:30 বাজে। আর এটা হচ্ছে পুরো নিউ দীঘা সি বিচ দেখতে পাচ্ছ। দুপুর 2:30টার সময় এই রকম ভিড়, সবাই স্নান করছে, খেলা করছে, তার সঙ্গে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটি আছে। আর যদি এই দিকটা ঘোরাই, মানে জাহাজ বাড়ির দিক থেকে যে বিচটা আছে সেখানে তো পুরো লোকের লোক, মানে দীঘা সবসময় ভাই জমজমাট থাকবেই। অনেকেই তোমরা বলো সমুদ্রে আসি, সমুদ্রে কেন নাবি না? নাবি, একটু পা ভেজাই, বাট আমরা না একটু পাহাড় তৈরি করছি, একটু পাহাড়, একটু বরফের পাহাড়, এগুলো অনেক বেশি আমাদের অ্যাট্রাক্ট করে। কিন্তু সমুদ্র ধারে দাঁড়ালে এই যে সন্ধ্যাবেলা একটা হাওয়া দেয় না সমুদ্রে, এটা সত্যিকারের দারুণ। বিকেলবেলাটা সমুদ্র সত্যিই দারুণ। খাবার তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে আসলে আমি একটা জিনিস ট্রাই করি, সেটা হচ্ছে এনাদের মাটন। সত্যিকারের মাটনটা দারুণ করে। এছাড়াও ভ্যারাইটিস ফিশের আইটেম আছে। দাদা কি সবজি হয়েছে আজকে? লাউ চিংড়ির সবজি আছে, মিশালি সবজি আছে, লাউ চিংড়ি, মিশালি, ডাল, আলু ভাজা, সালাড। মানে একটা ভেজ একটা নন ভেজ তো? একটা ভেজ একটা নন ভেজ। আর ডাল আছে, চাটনি আছে, চাটনির ওপর একদম কাজু কিশমিশ। আর সব সময় কিন্তু আমের চাটনি থাকে না তোমাদের? আমের চাটনি বেটার আমাদের, মানে ম্যাক্সিমাম টাইম থাকে। আর এইদিকে মনে হয় দাদারা মটন রেডি করছে। এই হচ্ছে সেই মাটন। দেখো, মানে আমন্ত্রণে আসলে আমি একটা কথা বলবো, তোমরা যাই নাও না কেন মাটনটা একবার ট্রাই করে দেখো। এনাদের মাছেরও প্রচুর ভ্যারাইটি আছে। এদিকে বিরিয়ানিও আছে। বিরিয়ানির দাম কি আছে গো? 100 টাকা আছে, 130 টাকা আছে। 100 কি হাফ? ফুল প্লেট। ফুল প্লেট মানে 130-এ কি? এক পিস চিকেন থাকে, এক পিস আলু থাকবে, ফুল রাইস থাকবে। আচ্ছা, আর 130-এ 2 পিস করে? সিরিয়াসলি মাটন কিন্তু সত্যিকারের জবরদস্ত বানায়। এই যে দাদা বানালো। আর মাটন আলাদা করে তোমরা চাইলে নিতে পারো, চাইলে থালির সাথেও নিতে পারো। থালির সাথে নিলে কত? 250 টাকা না 260 টাকা? 260 টাকা না? থালির সঙ্গে নিলে 260 টাকা। কপিস থাকে গো দাদা? 3 পিস থাকে। আর নর্মাল যদি কেউ প্লেট নেয়? ওটা 3 পিস থাকে। ওর দাম কত? ওটা যদি কারি নেন 200 টাকা, আর মোট কষা নিলে 220 টাকা। নিয়ে নিয়েছি কিন্তু আমন্ত্রণ হোটেল থেকে এই একটা ভেজ থালি আর একটা হচ্ছে মাটন থালি। ভেজ থালি 70 টাকা, আনলিমিটেড সব কিছু। আর মাটন থালির দাম হচ্ছে 260 টাকা, যেখানে এইরকম মাটন পাবে 3 পিস। আর বাকি এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে কিন্তু এসি আছে, মানে গরমের মধ্যে তোমাদের কোনো অসুবিধা হবে না। শালপাতার মতো সুন্দর ভাত দিয়েছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে। এইদিকে একটা ভেজ সবজি আছে, একটা নন ভেজ সবজি আছে, চিংড়ি দেখতে পাচ্ছি, সাথে আমের চাটনি আছে, কাজু দেখতে পাচ্ছি। এবং মাটন থালিতে কিন্তু এইরকম কষা করে 3 পিস মাটন আছে। মানে সত্যিকারে এদের খাবার দাবার না লিটারালি ভালো। একবার ট্রাই করে দেখো। ওল্ড দীঘা বা নিউ দীঘা ঘুরতে আসলে নিউ দীঘার এই আমন্ত্রণ হোটেলে। প্রথমেই হচ্ছে একটু ডাল দিয়ে খেয়ে দেখি। এই যে ডাল আছে একদম দেখতে পাচ্ছ। আর চালগুলো কিন্তু ভালো। আর এখানে যা চাইবে সব কিছু আনলিমিটেড। ভাত থেকে শুরু করে এখানে তরকারি থেকে শুরু করে সব আনলিমিটেড। মাটন থালি বা তোমরা যদি মাছের থালি নাও, মাছ মাংস এগুলো ছাড়া বাকি সব কিছু আনলিমিটেড। আর সাথে কিন্তু 2 রকমের সবজি আছে। সবজিগুলোর কালার দেখো, মানে দেখেই বুঝতে পারবে কীরকম রসিয়ে কষিয়ে রান্না করা হয়। এবার দেখো, অনেকের অনেক সময় অনেক রকম মতামত থাকে। আমি ম্যাক্সিমাম যারা আর কি এই আমন্ত্রণে খেয়েছে তাদের থেকে যা রিভিউ পেয়েছি, খাবার সত্যিই ভালো। আর এইদিকে আছে আরও একটা ননভেজ সবজি, যেটার মধ্যে কিন্তু এরকম চিংড়ি আছে। চিংড়ির সাথে আরও কিছু দিয়েছে হয়তো। তো আমি একটুখানি অল্প করে দুটোই নিলাম, জাস্ট টেস্ট করে দেখি, তারপরে তো খাওয়া দাওয়া করবো। কারণ জমিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে। আর এতটা জার্নি করে এসেছি না, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। যদি এইরকম বসিয়ে বসিয়ে বাঙালি খাবার থাকে। আর একটা জিনিস বলতেই হবে, এদের খাবার কিন্তু একটু রিচ, মানে ঝাল লাগবে তোমাদের, একদম কষিয়ে রান্না যেটা বাঙালি হয়ে থাকে। বাট হেভি খেতে। একটু ননভেজ যে সবজিটা আছে চিংড়ি দেওয়া, এটার সাথে একটু ডাল দিয়ে খেয়ে দেখি। ফ্যান্টাস্টিক খেতে। আর এই হচ্ছে মাটন। মাটনের পিস দেখো, এইরকম সাইজের পিস আছে, 3 পিস দিয়েছে। আমি অল্প একটু গ্রেভি নিয়ে টেস্ট করে দেখি। আর গ্রেভিটার মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো আলাদা করে দিয়ে ওরা ফ্রাই করে দিয়েছে। আর মাটনগুলো কিন্তু সত্যিকারের একদম স্ট্যান্ডার্ড সাইজে দেখতে পাচ্ছ। আমি এই পিসটাই তোমাদের দেখাই। একদম তেল তেলে চর্বির পিস দেখতে পাচ্ছ। এছাড়াও এখানে যে পিসটা আছে আরেকটা পিস এইরকম বড় বড়, মানে আলাদা করে কিন্তু আমি কিচ্ছু দেয়নি। যেটা তোমরা পাবে সেটাই দেখালাম। গরম আছে, প্রচণ্ড গরম, হাতে গরম আছে। মাটনটা না এক কথায় দুর্দান্ত করেছে। তো এখানে ক্র্যাব থেকে শুরু করে বিভিন্ন রকম মাছও আছে, বাট মাটনটা সত্যি এক ক্লাস। কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আমন্ত্রণ তো আমরা খেলাম। ওইদিকে একটা ওনাদের ব্রাঞ্চ আছে, আর আরেকটা ব্রাঞ্চ যেটা আছে সেটা কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ হোটেল C/2, তার ঠিক অপোজিটে। এইখানেও কিন্তু সেম খাবার দাবারই পাওয়া যায়, মানে বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে সব এক। তো সব এক, সব দামও এক, বাট দুটো আলাদা সেকশন আছে। এখানেও কিন্তু এসি আছে। আর এই দাদাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? আপনার কি কলকাতা থেকে?
কেমন খাবার দাবার লাগলো? অনেকবার দীঘায় 3-4 বার আসি, এত ভালো খাবার, প্রাইস কোয়ালিটি কোয়ান্টিটি বললাম, মানে একদম পেট ভরা খাবার, রান্নাও দুর্দর্শ। ফোন করে গুড ইভিনিং সবাইকে। আর সন্ধ্যাবেলা ব্যাক করলাম, কারণ দুপুরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেছিলাম, কারণ প্রচন্ড গরম থাকে দুপুরবেলায়। আর এখানে কিন্তু বেশ ভালো গরম আছে দীঘাতে বর্তমানে। এখন বাজে ঘড়িতে 7টা। সন্ধ্যাবেলা আমরা আসলাম ওল্ড দীঘা সমুদ্র সৈকতে। এই হচ্ছে বিচ মার্কেট, একদম জমজমাট। শপিং থেকে শুরু করে খাওয়া সমস্ত অপশান পাবে। মানে কি পাবেন এখানে, পাপড়ি চাট, ভেলপুরি, চা থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে বিরিয়ানি, রোল, মোগলাই, সি ফুড, অজস্র ভান্ডার আছে খাবার দাবারের। এটা ওল্ড দীঘাই হোক না কেন বা নিউ দীঘাই হোক না কেন, যতই বিভিন্ন রকম আইটেম পাওয়া যাক না কেন, সন্ধ্যেবেলাটা কিন্তু শুরু হবে আমাদের 1 কাপ গরম চা দিয়ে। লিকার চা নিয়ে নিলাম। আর এইদিকে দেখো পাওয়া যাচ্ছে ঘুগনি, ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, মোমো, লাইন দিয়ে খাবার আর প্রচুর শপিং এর অপশন এই দীঘা বিচ জুড়ে। এখন আমরা চলে আসলাম মোমো খেতে। আর এইখানে কিন্তু লাইন দিয়ে অনেক মোমোর দোকান আছে। তার মধ্যে থেকে একটা দোকান থেকে আমরা মোমো নিলাম, 50 টাকা চিকেন, 40 টাকা ভেজ, আর সাথে কিন্তু স্যুপও আছে। এই যে এখানে দিদি রেডি করছে। নিয়ে নিয়েছি এখান থেকে মোমো, আর 5 পিস মোমোর দাম হচ্ছে 50 টাকা। মোমো ফার্স্ট ইমপ্রেশন দেখে প্রচুর মোটা কোটিং লাগছে। চিকেন মোমো, 2 রকমের চাটনি দিয়েছে, মানে সস। খেয়ে দেখুন। খুব বেশি এক্সপেকটেশন দেখো না, আমিও রাখিনি। ভেতরে স্টাফিং আছে, বাট কোটিং অনেক মোটা, খেতে মোটামুটি। আর সাথে এরকম স্যুপ দিয়েছে। স্যুপের মধ্যে কিন্তু এরকম দেখতে পাচ্ছি চিকেন আছে, আর চিকেনের স্টকটা ইউজ করেছে, যেটা ফ্লেভার আমি পেয়েছি। স্যুপটা বেশ ভালো লাগছে। মোমো খেয়ে আমরা ওল্ড দীঘা বিচ মার্কেটে একটু ঘুরছি। এখানে প্রচুর খাবারের অপশন আছে, মাছ থেকে শুরু করে কাবাব, বিভিন্ন জায়গায় এরকম ফ্রাইড চিকেনের দোকান আছে দেখলাম। এছাড়াও কিন্তু প্রচুর শপিং এর অপশন। আর এইদিকে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, এই দেখো প্রচুর মাছের অপশন। এইরকম কিন্তু তোমরা মাছ পেয়ে যাবে। এই দেখো একদম ভর্তি ভর্তি মাছের অপশন আছে। বুঝে শুনে খাওয়া দাওয়া করবে, এটাই বলবো। বিভিন্ন ধরনের মাছ আছে, আর তার সঙ্গে শপিং এর অপশন। এখন আমরা ওল্ড দীঘা থেকে বেরিয়ে একটু নিউ দীঘার দিকে যাচ্ছি। আর এখানে অনেক খাবার তো আছে, বাট মাছগুলো না ওল্ড দীঘাতে মনে হচ্ছে কালো হয়ে গেছে। মানে কিছু মাছ আছে যেগুলো মশলা মাখাতে মাখাতে দিনের পর দিন যেতে যেতে আর কি এই অবস্থা হয়েছে। আর কিছু মাছ আছে যেগুলো ভাজতে ভাজতে পুরো একদম লাল হয়ে গেছে, যাকে বলে। মানে দেখেই তোমরা বুঝতে পারবে। তাই একটু বুঝে শুনে কিন্তু খাওয়া দাওয়া করো যারা সি ফুড খাবে দীঘাতে এসে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা এলাম 20 টাকা করে শেয়ারিং এ। আর এইখানে দেখো এই মিও আমরের অপোজিটেই কিন্তু একটা স্টল মতো আছে। বেসিক্যালি এখানে অনেক ধরনের আর কি খাবার আছে। তো এই দোকানটা থেকে আমরা নিলাম হচ্ছে চাউমিন। এখানে বেশ ভালো দেখতে পেলাম বানাচ্ছে। আর এই রোডটা ধরে তোমরা যদি সোজা চলে যাও তাহলে কিন্তু সি বিচ, আর সি বিচের ধারে তো প্রচুর খাবার দাবার আছেই, বুঝে শুনে অবভিয়াসলি খাবে। আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে এগ চাউমিন। এগ চাউমিনের দাম হচ্ছে 50 টাকা, আর চিকেন চাউমিন নিলে 70 টাকা। নিলাম কিন্তু এই দাদার দোকান থেকে এগ চাউমিন। এই হচ্ছে ফুল প্লেটের কোয়ান্টিটি, 50 টাকা দাম। এগ ভর্তি ভর্তি আছে, শসা, পেঁয়াজ, সস সব কিছুই দিয়েছে। আর একদম এইরকম সরু সরু চাউমিন যেরকম হয়ে থাকে। আর এই দোকানটা আমি দেখলাম বেশ লোকাল মানুষেরাও খায়। তো লোকালরা যেখান থেকে খাবে সেই দোকানের খাবার কিন্তু সত্যিই ভালো হবে। এবার টেস্ট করে দেখি। চাউমিনটা নিশ্চয়ই ভালো খেতে, পরিমিত মশলা দেওয়া, তার সঙ্গে একটু মানে ম্যাগি মশলা ইউজ করেছে। ম্যাগি মশলার ফ্লেভারটা পাচ্ছি। দীঘাতে অনেক জায়গাতেই ম্যাগি মশলা ইউজ করে চাউমিনে। কিন্তু ভালো খেতে, মানে 1 প্লেট যা কোয়ান্টিটি আছে একজনের এনাফ পেট ভরে যাবে মাত্র 50 টাকায়। আর এখানে দাদার কাছে কিন্তু ভ্যারাইটিস রকমের মাছ আছে দেখতে পাচ্ছ। কিছু আছে মশলা মাখানো, চিকেন লেগ আছে, এইদিকে কিছু আছে কাঁচা, তোমাদের সামনে একদম রেডি করে দেবে। অক্টোপাস আছে, পমফ্রেট, ভোলা, কাঁকড়া, চিংড়ি, আমুদি, তাতে সব আছে। আর পমফ্রেট কত করে? পমফ্রেট 100 টাকা আছে, 130 টাকা আছে, 180 টাকা আছে। এই বড়টা কত? এই যে কোনটা? 180 টাকা, 180 টাকা আছে, 80 টাকা আছে, 130 টাকা আছে। আচ্ছা, আর এই যে অক্টোপাস কত করে? 150 টাকা আছে। 150 টাকা করে। আর চিংড়ি? 50 টাকা প্লেট আছে, আমুদি 50, এটা 100 টাকা আছে। আর চিতল?
150 টাকা আছে, 100 টাকা আছে। আচ্ছা, মানে ভ্যারাইটিস রকমের দামের কিন্তু আছে। আর এই লেগগুলো কত করে গো বড় বড়? 130 টাকা। মানে দাদার দোকানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে তোমরা পাবে। আর মোটামুটি দাদার দোকানে কিন্তু মাছগুলো দেখে বুঝতে পারছো ফ্রেশ থাকে। আমি আগের বারও দাদার কাছে খেয়েছিলাম, তার জন্যই এসছি। একদম এই সি বিচে ঢোকার মুখটাতেই দাদার দোকানটা কিন্তু। কাবাব 8 পিসের দাম হচ্ছে 100 টাকা। প্রচন্ড গরম, তার সঙ্গে চাটনি দিয়েছে, গ্রিন চাটনি, আর এরকম পেঁয়াজ দিয়েছে। কি সুন্দর বারবিকিউ করা, দেখো একদম প্রপার বারবিকিউ করা হয়েছে, কারণ তন্দুরির মধ্যে দাদা করলো পুরো ব্যাপারটা। এছাড়াও মাছের প্রচুর ভ্যারাইটি আছে, তোমরা চাইলে সেগুলো খেতে পারো। আমি একটুখানি কাবাবটাই ট্রাই করছি। ভালো খেতে, বাট খুব গরম। গ্রিন চাটনিতে ডিপ করলাম, সাইডে দিয়েছে আর কি। 8 পিস 100 টাকা আন্দাজে। দীঘাতে দারুণ। আমি বলবো ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় যে মাছের ভ্যারাইটি আছে না, সেটা সমুদ্রের ধারার উপরে গেল, এটা আমার পার্সোনালি মনে হয় যে একটু বেটার কোয়ালিটি। এবার তোমরা এসে যাচাই অবশ্যই করে নেবে। ঘড়িতে সময় এখন 9টা 15। আমরা নিউ দীঘা সি বিচে বসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি, তার সঙ্গে এরকম আইসক্রিম নিয়েছি। আর খাবার দাবারের তো প্রচুর অপশান আছেই। এখন রাতের ডিনার যেটা করবো, এখানে বিরিয়ানি নেবো। একটা ভালো বিরিয়ানির দোকানে খোঁজ দেবো। যদি তোমরা দীঘাতে আসো, এই দোকানের বিরিয়ানি ট্রাই করে দেখো, দারুণ লাগবে। এছাড়াও প্রচুর খাবারের তো ভ্যারাইটি আছে। হাজি বিরিয়ানিতে, এটা হচ্ছে নিউ দীঘা এবং জাহাজবাড়ির ঠিক মাঝখানে, এদের বিরিয়ানি সত্যিই দারুণ। এখান থেকে বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাবো। এখন বসে খাবো না, কারণ সবে 9:30 বাজে। 10টা নাগাদ হোটেলে গিয়ে খাবো। এখানে পার্সেল, বসে খাওয়া সবটাই হয়ে যায়। দাম কত করে আছে দাদা চিকেন? এখন কত আছে? 120 টাকা, ফুলে 2টো করে চিকেন থাকে। আর মাটনের? মটনের 280 টাকা ফুল প্লেট। আচ্ছা, আর হাফ 150 টাকা। 150 টাকা। তো তোমরা চাইলে বসে খেতে পারবে, ভেতরে জায়গা আছে, আর চাইলে পার্সেলও হয়ে যায়। অলরাইট, তো ঘড়িতে সময় এখন 11টা। আমরা কিন্তু বিরিয়ানি যে তোমাদের দেখালাম নিয়ে চলে এসেছি রুমে, তার কারণ তখন 9:30 মতো বাজে। আর যেহেতু এত খাবার খেয়েছি, তখন খাওয়ার মতো অবস্থাও ছিল না। আর আমাদের হোটেলে কিন্তু, মানে আমরা যে হোটেলে আছি, এই হোটেলে কিন্তু খাবার, বাইরের খাবার তোমরা নিয়ে এসে খেতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে এখান থেকে খাবো, তাহলে ওনাদের বলে দিলে ওরা কিন্তু বাইরে থেকে এনে তোমাদের ব্যবস্থা করে দেবে। এবার বিরিয়ানিটা যে প্যাক করে এনেছি তোমাদের একটু দেখাই। আমরা নিয়েছি ফুল প্লেট বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ, টিন ফয়েলের মধ্যে দিয়েছে। এখনো গরম আছে ভাই, মানে আমরা এনেছি তাও 1 ঘন্টা তো হলো, বেশ গরম আছে। আর কোয়ান্টিটি অনেকটা, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফুল প্লেট, মানে 2 পিস চিকেন থাকবে। এই হচ্ছে কোয়ান্টিটি। অলরাইট, তো পুরো বিরিয়ানি দেখতে পাচ্ছ, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। আগে ঢেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে 1 প্লেট বা ফুল প্লেটের কোয়ান্টিটি। এইখানে দেখতে পাচ্ছ পুরো রাইস আছে, এইদিকেও একটুখানি রাইস আছে। আর এখানে এইরকম সাইজের একটা চিকেন লেগ পিস দিয়েছে, কতটা জুসি দেখো। আর এই বিরিয়ানিটা সত্যিকারের দারুণ। মানে তোমরা যদি দীঘার লোকাল মানুষদেরও জিজ্ঞাসা করো, এই বিরিয়ানিটার কথাই বলবে, হাজি বিরিয়ানি নিউ দীঘাতে। আর ওনাদের সাথে বেশ ভালোই সম্পর্ক। আর এখানে কিন্তু অনেক কটাই আলুর পিস দিয়েছে, এরকম ছোট ছোট। আর রাইসগুলো দেখো পুরো ঝরঝরে জুসি রাইস। আমি বলবো দীঘার বেস্ট বিরিয়ানি এইটাই। এবার একটু টেস্ট করে দেখি। দারুণ বিরিয়ানিটা খেতে। আর মাংসগুলো একদম দেখতে পাচ্ছ, দেখো পুরো মশলাদার। এই হচ্ছে চিকেন। চিকেনটা একটু সেদ্ধ দেওয়ার মনে হচ্ছে এই পিসটা, বাট এই লেগ পিসটা অনেক সফট। এবার এটা ডিপেন্ড করে যে কোন লেয়ারে ছিল আর কি, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা যেহেতু পালকের পিস, মানে ব্রেস্ট পিস, তখন কিন্তু ওটা একটু ছাবড়া হয়ে যায়। এমনি খেতে ভালো। দীঘা আসলে নিউ দীঘার হাজি বিরিয়ানি একবার ট্রাই করে দেখো। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দীঘাতে দেখো খাবার দাবার তো অনেক আছে, এবার সবকিছু তো আর নর্মালি তোমাদের খেয়ে দেখানো যায় না। তোমাদের আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আর অবভিয়াসলি এখানে যেমন ডিনারের ব্যবস্থা আছে, মানে সব ধরনের খাবার পেয়ে যাবে, যেটা যে কোনো জায়গাতেই পাওয়া যায় না। কারণ এক্সট্রা অর্ডিনারি যে কিছু আছে সেটা না। হ্যাঁ, সি ফুডের ভ্যারাইটি আছে, কিন্তু সি ফুড বুঝে খাবে। অবভিয়াসলি তোমরা বুঝে নেবে যে হ্যাঁ মাছ ভালো আছে, দেখে শুনে তারপরে খাবে। আমি যদিও সি ফুড খাওয়ার কোনো ভরসা পাইনি,
তার কারণ হচ্ছে আমার পরপর ব্যাক টু ব্যাক ট্যুর আছে। আর দীঘা এসেছিলাম দুদিনের ছুটিতে, কারণ সামনে দোল পূর্ণিমা আছে, পরপর গরমের ছুটি আছে, অনেকেই দীঘা আসবে, বাজেট ক্যাটাগরি একটা ভালো হোটেলও দেখালাম। এই হোটেল আনন্দম যেটা আছে, মানে লজ আনন্দম, সত্যিকারের দারুণ, মানে 500, 600, 800 টাকার মধ্যে এনারা যে রুমটা প্রোভাইড করছে এত কাছে সি বিচের, দুর্দান্ত। জাস্ট ফোন নাম্বার দেওয়া থাকবে, কল করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দেওয়ার। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট সবাইকে, টাটা ফ্রম দীঘা।